দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকতো মানে তার মানে আপনি ছোটবেলা থেকে স্ট্রাগল করেন। এখন গরু দুটোও একটা ট্যালেন্ট। আসলে একটা গরু বাঁধা এটা খায়। এখন দেখলাম যে গ্রামের লোক আমাকে খুঁজে বেড়াচ্ছে। মুখ আমার ছাগলের বনের মতো। আসলে আমার দাদুর অসভ্য ছবির ব্যবসা ছিল তো, রিমঝিম ধারাতে চাইমন হারাতে। আচ্ছা, নমস্কার সকল দর্শককে। আজ যিনি আসছেন তিনি খুবই একজন পপুলার মানুষ আমাদের গ্রামে। পপুলারিটি চরম সময়ে পৌঁছে গেছেন তিনি, গরু চুরি। আসুন, নমস্কার। স্বাগত জানাই আমার এই বালের পডকাস্ট। সেটা দেখেই বোঝা যাচ্ছে। আরে না না, আসলে আমাদের তো বাল কাটার ব্যবসা ছিল তো, ওখান থেকে আর কি বালের পডকাস্ট। আচ্ছা, কি নেবেন বলুন, চা না কফি? খাওয়ার কথা বললেন যখন একটা কথা মনে পড়ে গেল, তাহলে বলি শুনি। আসলে আমি যেহেতু একটা পপুলার ব্যক্তি, তাই আমার বাইরে যখন আমি কোথাও যাই তখন মানুষ আমাকে খুবই সম্মান করে আমার গলায় মালা পরায়, জুতোর মালা পরায়, খুবই সম্মান করে। আপনার মুখটা দেখেছে আমার প্রথমে জুতো মারতেই মন যাচ্ছিল, কিন্তু পডকাস্টটা রেকর্ড হচ্ছে তো। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্ন আছে স্যার। আপনার যে পপুলারিটি, আপনার বাড়ির বাইরে বেরোতে প্রবলেম হয়নি? দেখুন, প্রবলেম তো হয়। আচ্ছা, যেহেতু আমি একটা পাবলিক ফিগার, তাই যখন বাড়ির বাইরে বেরোই ভিড় জমা হয়ে যায়। আর তারপর মানুষের ভালোবাসার চোটে মাঝে মধ্যে জামাটাও ছিঁড়ে যায় আমার, মেরে আত্মরাও করে দেয়। একটু ভালোবাসাটা কী বা বলে, খুবই ভালো লাগছে যে পশ্চিমবঙ্গের মানুষ চপ শিল্পের সাথে সাথে চুরিটাকেও যে একটা শিল্পের মধ্যে ধরে আমার এত বড় একটা ফ্যান বেস বানিয়েছে, সেটাতে আমি খুবই আনন্দিত। আর এটার জন্য তো আমার এত পপুলারিটি, সেটা আপনার ভালোভাবে জানেন। বুঝলাম। তবে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল? দেখুন, বনেদি পরিবার আমাদের বরাবর, বংশ পরস্পরে বনেদি আনা চলে আসছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে বাবা রাস্তার ধারে দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকতো। দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকতো মানে? আসলে আমার দাদুর অসভ্য ছবির ব্যবসা ছিল তো, আর বাবা সেই ছবিগুলো দেওয়ালে আঁকতো। আচ্ছা, তার মানে আপনি ছোটবেলা থেকে স্ট্রাগল করেন। আচ্ছা, আপনার লাভ লাইফ সম্পর্কে কিছু বলুন। দেখুন, রিমঝিম ধারাতে চাইমন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাসাতে, এই গান শুনে আমি বড় হয়েছি। প্রেম আমি আমার জীবনে প্রচুর করেছি, একবার তো একটা মেয়ের সাথেও করেছি। মেয়েটা আমার পাশের বাড়িতে থাকতো, আমার খুব ভালোবাসতো, আপনি বিশ্বাস করবেন। যা মুখ আমার ছাগলের বনের মতো, বিশ্বাস করাটাই তো দুর্দান্ত। দেখুন, আমাকে মাঝে মাঝে বাড়িতে ডাকতো, কু আ আ আ আ করে। আমিও যেতাম বিস্কুট খেতে। ভালোবাসা ছাড়া এটাকে কী বা বলা যায়? কুকুর কীর্তনও বলা যেতে পারে। যাই হোক, তারপর আর কি, তারপর একদিন ওকে আমি প্রপোজ করলাম। সেটা শুনে তো খুশিতে পাগলই হয়ে গেল। এখন সে পাগলা গেল, কারেন্টে শর্ট খাচ্ছে। তার মানে আপনার লাভ লাইফটা বেশ ভালোই কেটেছে। তো এই ট্যালেন্টটা কীভাবে খুঁজে পেলেন গরু চুরি করা? দেখুন, গরু চুরিটাও একটা ট্যালেন্ট, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। প্রথম যখন গরু চুরি করলাম তখন দেখলাম যে গ্রামের লোক আমাকে খুঁজে বেড়াচ্ছে, পুলিশ এসে আমার বাড়িতে সিকিউরিটি দিচ্ছে, আমার ফ্যান বেস হচ্ছে, পরিচিতি বাড়ছে। সেখান থেকে আমি আমার ট্যালেন্টটা খুঁজে পেলাম। আচ্ছা, এটা শোনার পর আপনাকে যদি ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা বেশ খারাপ হবে না বলুন? সে আপনি করতেই পারেন, কিন্তু একটা কথা বলুন, ওই যে আসার সময় দেখলাম পাঁচটা একটা গরু বাঁধা আছে, ওটা খায়। এটা আমার কথা বের করে এখান থেকে। দূরে এটাই আমার বালের পডকাস্ট।